পানিবাহিত রোগ কাকে বলে এবং এর লক্ষণ কি? পানিবাহিত রোগ কাকে বলে এবং এর লক্ষণ কি? এবং এই পানিবাহিত রোগ প্রতিরোধ করার জন্য কি করতে হবে? প্রাথমিকভাবে কি আমার মনে করো যে তুমি বই পড়ো নাই, কিন্তু তুমি বুঝতে পারছো যে পানিবাহিত রোগ প্রতিরোধ করতে হলে আমাদের কি করতে হবে? যে আমরা জানি যে কি কলেরা, ডায়রিয়া, আমাশা, জন্ডিস, টাইফয়েড এগুলো পানিবাহিত রোগ। আর পানিবাহিত রোগের লক্ষণ হইল গিয়ে যে পাতলা পায়খানা, বমি, জ্বর ও পেট ব্যথা, এগুলো লক্ষণ। মানে এগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের পানিবাহিত রোগ হতে পারে। এই রোগ প্রতিরোধ করার জন্য আমাদেরকে প্রাথমিকভাবে চিকিৎসা নিতে হবে, তাই না? প্রাথমিকভাবে চিকিৎসা নিতে হলে আমাদের বাসায় খাবার স্যালাইন তৈরি করতে হবে। আধা লিটার পানি, 1 চিমটি লবণ, 1 মুঠো গুড় বা চিনি, যে চিনিকে ইংলিশে বলা হয় কি সুগার, নাকি সুগার, এগুলো নিয়ে আমাদেরকে একটা স্যালাইন তৈরি করতে হবে, খাবার স্যালাইন প্রাথমিকভাবে বাসা বসে। তাই বাসা বসে স্যালাইনটা তৈরি করার পরে আমাদেরকে এটা পান করতে হবে। কী করতে হবে? পান করতে হবে, যাতে আমরা পানিবাহিত বড় ধরনের রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। কথা বুঝতে পারছেন? তাহলে এখানে প্রশ্ন আসছে যে কীভাবে পানিবাহিত রোগ প্রতিরোধ করা যায়। আমরা যে কারণে পানিবাহিত রোগ হতে পারে আমাদের, আমি ব্যাখ্যা দিতেছি না, আমি বলতেছি যে কারণে আমাদের পানিবাহিত রোগ হতে পারে ওই কাজগুলো যদি আমরা না করি, মনে করো বড় বড় কলকারখানার ধোঁয়া, ওইটা যদি আমরা পানিতে না ফেলাই, একই পুষ্কুনিতে কেউ গরু গোসল করাইতেছে, কেউ খোলা পায়খানা করতেছে, কেউ ছাগল গোসল করাইতেছে, কেউ ময়লা বাড়ির আঙিনের ময়লা আবর্জনা নিয়ে ফালাইতেছে, এবং ওই একই জায়গায় আমরা গোসল করতে আসি। আবার খাবারের জন্য সবজি, চাল, ডাল এগুলো ধুইতে আসি, ধুয়ে নিয়ে বাসায় নিয়ে রান্না করতেছি ওই পানি দিয়ে তাতে কি হবে? আমরা কি পানিবাহিত রোগে